এখন এই মুহূর্তে আমাদের এই নিরাপদ পানির সমস্যাটা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে কঠিন মনে হয় আমার কাছে যে ঢাকায়, আপনাদের ঢাকা শহরে আপনারা সবাই বাস করছেন, আপনারা যারা ভালো জায়গায় বাস করেন, অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বাস করেন, তারা নিজেরাই নিজেদের একটা ডিপ টিউবওয়েল আমরা করে নিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই। এবং কালকে আমাদের একটা একনেকের মিটিং ছিল না, পরশুদিন একনেকের একটা মিটিং ছিল, সেখানে আমাদের পুরনো ডিপ টিউবওয়েলগুলোকে পুনঃস্থাপন করা এবং নতুন ডিপ টিউবওয়েল স্থাপন করার বিষয়ে আলোচনা ছিল। সেখানে আলোচনা করে দেখা গেল যে আসলে আমরা পুরোপুরি নির্ভরশীল ঢাকার যে ডিপ টিউবওয়েলের পানির উপরে, হুইচ ইজ ডেঞ্জারাস অ্যান্ড অ্যালার্মিং। এটা শুধু মারাত্মক নয়, এটা ভয়াবহ রকমের একটা ভবিষ্যৎ আমাদের সামনে নিয়ে আসছে আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য। আমরা এই বিষয়টা কেন এতদিন ধরে ভাবিনি, চিন্তা করিনি, এটাও আমাদের ভেবে দেখা দরকার। আপনারা যারা আছেন আপনারা সবাই এখানে বিশেষজ্ঞ, এক্সপার্টস ইন ওয়াটার, এবং দীর্ঘদিন ধরে আপনারা কাজ করছেন। আমি রাজনীতিবিদ একজন, কিন্তু আমি আপনার উপর থেকেও আসিনি। আমার রাজনীতির শুরুটা কিন্তু একেবারে পৌরসভা থেকে, এবং সেই পৌরসভাতে আমি প্রথম যখন যাই তখন আমরা ওভারহেড ট্যাঙ্ক করে ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা করি। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। কিন্তু তারপর থেকে বহুদিন হয়ে গেছে, আজ পর্যন্ত কিন্তু যে খুব বেশি উন্নয়ন আমরা করতে পেরেছি তা আমরা করতে পারিনি। এখন আমরা সবাই চিন্তিত যে আমাদের এই ডিপ টিউবওয়েলগুলো আমাদের যে ভূগর্ভস্থ পানির লেয়ারকে একেবারেই নিচে নিয়ে চলে যাচ্ছে। তাহলে কি একদিন হবে যে হঠাৎ করে ঢাকা শহরটা ধপ করে ধসে নিচে চলে যাবে? there is every possibility. আমার সুযোগ হয়েছিল পৃথিবীর কয়েকটি দেশে বিভিন্ন কারণে বিভিন্ন সময় যাওয়ার, তো সেখানে আমি দেখেছি যে তারা সবাই সারফেস ওয়াটার ব্যবহার করছেন, সবাই ওপরের পানি, উপরস্থ যে পানি সেই পানি ব্যবহার করছেন। আমরা এতজন আপনারা আছি, আপনারা এতজন এক্সপার্ট আছেন, আপনারা অত্যন্ত উঁচু জায়গায় পড়াশোনা করেছেন, সবাই বিদ্বান মানুষ, আপনারা এই জিনিসগুলোকে এখন থেকে আমার মনে হয় ফোকাসটা এই দিকে দেন এবং পুরনো চিন্তা ভাবনাগুলোকে বাদ দিয়ে নতুন করে কি করে বাংলাদেশকে আপনারা সত্যিকার অর্থেই বাঁচিয়ে রাখবেন। ইটস এ কোয়েশ্চেন অফ সার্ভাইভাল, নট উন্নয়ন। বেঁচে থাকার প্রশ্ন, এটা আমার অস্তিত্বের প্রশ্ন, যে আমি এখানে বেঁচে থাকবো কি না সেই বিষয়টাকে আমাকে নিশ্চিত করতে হবে। এবং দেশের মানুষ, সরকার আপনাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন, এই ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথকে। সুতরাং আপনাদের দায়িত্ব হবে, আমি মনে করি, আমি চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেছি, আমাদের সেক্রেটারি সাহেবের সাথে কথা বলেছি, আমাদের এখানে আজকে যারা আছেন তাদের সঙ্গে 2-4 মিনিটে আমি আমার কথা বলেছি যে আমাদের ফোকাসটা এখন থেকে হবে সারফেস ওয়াটার ব্যবহার করার, নট ডিপ টিউবওয়েল ওয়াটার।